এই গল্পটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটা জানার পর আজও ওই পুরনো বাড়িটার সামনে রাতে কেউ দাঁড়ায় না। আর এমন রহস্যজনক গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। অনেক বছর আগে একটা ছোট শহরের বাইরে ছিল এক পুরনো জমিদার বাড়ি। লোকেরা বলতো, বাড়িটার তৃতীয় তলায় রাত 1টার পর কারো হাঁটার শব্দ শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ওই তলায় যাওয়ার সিঁড়িটাই বহু বছর আগে ভেঙে পড়েছিল। একদিন একজন ইউটিউবার ঠিক করল, সে ওই বাড়িতে রাত কাটিয়ে সব রহস্য ক্যামেরায় ধরবে। রাত ঠিক 12টা, চারদিকে অন্ধকার, পুরনো দরজাগুলো হাওয়ায় কড়কড় শব্দ করছে। লোকটা ক্যামেরা অন করে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকল। হঠাৎ ধূপ ধূপ ধূপ, উপরে কারো হাঁটার শব্দ। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে টর্চ উপরে ধরল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই তার ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে আবার ক্যামেরা চালু হতেই সে দেখল দেয়ালের উপর একটা ছায়া নড়ছে, কিন্তু ঘরে তো সে একাই ছিল। লোকটা ধীরে ধীরে পিছনে তাকাল, আর তারপর সে দেখল একজন ছোট মেয়ে সাদা জামা পরে করিডোরে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে একটা পুরনো পুতুল। লোকটা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটা আস্তে করে বলল, ওরা এখনো উপরে আছে। ঠিক তখনই তৃতীয় তলা থেকে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ এল। ধাম! লোকটা ভয়ে দৌড়ে সিঁড়ির দিকে গেল, কিন্তু সেখানে পৌঁছে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ভাঙা সিঁড়িটা হঠাৎ ঠিক হয়ে গেছে, আর উপরে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, দুটি জ্বলন্ত চোখ নিয়ে। পরদিন সকালে লোকটাকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল, তার ক্যামেরার শেষ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল, যখন সে একা দাঁড়িয়েছিল তখন তার ঠিক পিছনে 3 জন মানুষ দাঁড়িয়েছিল। আর সেই ভিডিও আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো চ্যানেল রহস্যজনকভাবে ডিলিট হয়ে যায়। আজও কেউ জানে না সেই রাতের আসল সত্য কি ছিল। এই রকম আরও রহস্যজনক গল্প শোনার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন।